মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই স্লোগানে এসএসসি ৯৮ পরিবারের সদস্য, সার্কেল ৮১ এর আজীবন সদস্য ও সমাজসেবক মালয়েশিয়া প্রবাসী রাজিবুল হাসান রাসেলের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে মুন্সিগঞ্জের পশ্চিম দেওভোগ ও বৈখর এলাকাবাসী। রাসেলের জন্মদিন উপলক্ষে এমন আয়োজনে তার বন্ধুরা উপস্থিত হয়ে জন্মদিনের শুভেচ্ছা ও তাকে ধন্যবাদ জানান। শনিবার ২৫ জানুয়ারি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এ ফ্রি চিকিৎসা সেবা চলে বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় আয়োজকরা জানিয়েছেন, এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এ সময় ফ্রি চিকিৎসা সেবায় ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরিমাপ এবং রক্তচাপ নির্ণয় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার, জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা, শহর যুবদলের সহসভাপতি ফয়সাল আহমেদ মনির, যুবদল নেতা চঞ্চল রাজন, নুটু, রিয়ন, নাসির উদ্দিন, রফিক, আমির, ফাহাদ, রাহাত, তুষার, আতিকুল ইসলাম, বাবু, সাংস্কৃতিক কর্মী মোহাম্মদ আশরাফ, মুক্তার হোসেন, অ্যাডভোকেট লাকি আক্তার, আসমা আক্তার পাপিয়া, নিউজ 71.টিভির সম্পাদক জাহাঙ্গীর আলম, মাই টিভির জেলা প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন, সাংবাদিক নাজির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আসলে আমাদের বন্ধু রাসেল যে আয়োজনটা করেছে, সাধারণত আমরা জন্মদিন উপলক্ষে এই ধরনের আয়োজন খুব একটা দেখতে পাই না। তারপরেও রাসেলের ধন্যবাদ জানাই এবং রাসেলের জন্মদিনের শুভেচ্ছা জানাই। সেই আজকের জন্মদিন উপলক্ষে অন্যান্য অনুষ্ঠান না করে এই যে মানবিক কার্যক্রম, সেই কার্যক্রম দিয়ে আসলে এই মেসেজটি আমাদের সকলের কাছে দেওয়া উচিত যে আমরা যখনই যে কোনোভাবেই যদি আমাদের সুযোগ হয়, আমরা যেন প্রতিটা কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকতে পারি, এই মানবিক কার্যক্রমগুলো আমরা অব্যাহত রাখতে পারি। কারণ মানুষের বার্থডে উপলক্ষে বন্ধু বান্ধব নিয়ে হই হাল্লা করে টাকা পয়সা নষ্ট করে, কিন্তু গরিব যারা অসহায়, ভালো একটা বিজের দিয়ে ডাক্তার দেখাইতে পারে না, তাদের জন্য এই উদ্যোগটা নেওয়ার জন্য আর আমি আরেকবার ধন্যবাদ দিলাম। পরিবেশে থেকে আমরা সব বন্ধু বান্ধব একত্র হয়েছি, এই জন্য রাসেলের অনেক অনেক শুভেচ্ছা। আমরা চাই রাসেলের প্রত্যেকটা বার্থডে প্রোগ্রামগুলো যাতে এইভাবে আনকমন ভাবে সামাজিক কাজে আমরা লিপিবদ্ধ হইতে পারি এবং আমরা আনন্দ ফিল করতে পারি। আজকের দিনটা তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, আর যেহেতু এই উদ্যোগটা তাদের সবাই যারা উদ্যোগ নিচ্ছেন তাদেরকে ধন্যবাদ। কারণ এরকম পাড়া মহল্লায় প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যদি একটা করে এরকম ক্যাম্পিং হইতো, কিছু হইলো এলাকার মানুষ কিছু সেবা পাইতো। অঞ্চলের আমাদের এখানে যারা তরুণ উদীয়মান ছেলেরা আছে, ওদের আয়োজন এটা, ওদের বন্ধু আমাদের রাসেল নিজু ও প্রবাসী, ওরা কিছু আগে আসছিলেন, ওর সব বন্ধুদেরকে আলাপ করে দিয়ে এই ধরনের একটা মহতি কাজ, যেখানে বিনামূল্যে চিকিৎসা বা চিকিৎসা সামগ্রী প্রদানের যে আজকের আয়োজন, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং এই ধরনের এই সময়টাতে এই ধরনের আয়োজনগুলি আমাদের সমাজে একটা ভালো দিক বলে আমি মনে করি। আর সব রাসেল আমাদের ছোটবেলার বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি। আমরা দেখছি ছোটবেলা থেকে পর্যন্ত মানে জন্মদিনে এক একজন এক এক নানান ধরনের, কেউ টাকা পয়সা নষ্ট করে, কেউ ফুল কিনে সেটা কিনে। মেডিকেল ক্যাম্প করা এই প্রথম দেখলাম। আলহামদুলিল্লাহ, আমার বন্ধুকে আমরা সাধুবাদ জানাই, আল্লাহর নেক হাত দারাজ করুক। জন্মদিন প্রত্যেকটা মানুষই খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে মানে এটা করে, আয়োজন করার চেষ্টা করে, কিন্তু আজকের যেই জন্মদিনের অনুষ্ঠানটা, এটা সমাজকে এবং আগামী জেনারেশনকে শিক্ষা দেওয়ার মতো একটা অনুষ্ঠান। আমি মনে করি এই অনুষ্ঠানটা যদি এইভাবে যে ইয়াং জেনারেশন প্রত্যেকেই বা আমরা যারা আছি একটু বয়স্ক, আমরাও যদি আমাদের জন্মদিনটা সেলিব্রেশনটা যদি এইভাবে করি, তাহলে সমাজের নিম্ন স্তরের মানুষগুলি, মধ্যবিত্ত মানুষগুলি যারা চিকিৎসা সেবা পাইতেছে না বা অন্যান্য সুবিধা বঞ্চিত মানুষগুলি, যদি আমরা এই ইয়াং জেনারেশন বা আমরা যদি এভাবে কাজ এই সেলিব্রেশনটা যদি এইভাবে করি, তাহলে মনে হয় আমার সমাজ, দেশ, জাতি উপকৃত হবে আমার মনে হয়। এটা খুবই ভালো, বিকজ মানে এই যে জন্মদিনে অনেকে নানানভাবে টাকা খরচ করে, নানানভাবে উদযাপন করে, এই যে মানুষের একটা সেবা দিতেছে, এটা একটা ভালো লক্ষণ। এটার দ্বারা উনি মানে একটা খুবই মানে আল্লাহ খুশি হইব, উনি অনেক লাভবান হইব আশা করি। ডেস্ক রিপোর্ট, নিউজ 71.টিভি।